আমরা কোনো মানুষের জন্য যা করতে চাই সেটা তিনি চান বলে হয় না, সেটা হয় কারণ তিনি উপযুক্ত সামর্থ্য বা যোগ্যতা তৈরি করেন বলে। সামর্থ্য ছাড়া আমি চাই এটা হোক, আমি চাই ওটা হোক, শুধু স্বপ্ন দেখাই সার হবে। জীবনটাকে ফুটিয়ে তুলতে গেলে আমাদেরকে প্রয়োজনীয় সামর্থ্য অর্জন করতে হবে। আর আমাদের সামর্থ্য মূলগতভাবে নির্ভর করে আমাদের জীবনের প্রতিটা পরিস্থিতিতে আমরা কতটা বুদ্ধিমত্তার সাথে কাজ করি তার উপর। আর সেটা মূলত নির্ভর করে আমাদের মস্তিষ্কের মধ্যে সংযোগগুলো কতটা ভালো তার উপর। প্রাচীনকালে এই দেশে, এই সংস্কৃতিতে অনেক বিস্তারিত ব্যবস্থা ছিল যে কিভাবে মস্তিষ্ককে ট্রেনিং দেওয়া যায়, কিভাবে মস্তিষ্কের স্নায়বিক সজ্জাকে যতটা বেশি সম্ভব তীব্র করা যায়। এরকম একজন মানুষ আছেন। একটা খুব সুন্দর ঘটনা ছিল যেটা হয়েছিল এই 1930-এর দশকে। আপনারা হয়তো শুনেছেন কিছু মানুষের অনেকক্ষণ ধরে মন্ত্র জপ করার কথা, হয়তো মন্দিরে বা এরকম কোথাও শুনেছেন কি লোকে হোম টোম করছেন আর ঘন্টার পর ঘন্টা একসাথে সবাই জপ করে চলেছেন। তো এই মন্ত্রের উচ্চারণকে মস্তিষ্কের সংযোগগুলোকে গড়তে খুব বড় আকারে ব্যবহার করা হতো, কারণ যে ধ্বনিগুলো আপনি উচ্চারণ করেন তা মস্তিষ্কের মধ্যে কি ঘটছে তার উপর একটা বড় রকম প্রভাব ফেলে। তো এই মন্ত্রগুলো এমনভাবে তৈরি করা যে এতে একটা নির্দিষ্ট পরিমাণ গণিত জড়িয়ে আছে আর এক নির্দিষ্ট পরিমাণ কাব্যিকতাও জড়িয়ে আছে একই সাথে। তো এই নির্দিষ্ট একটা কাঠামোয় গড়া শব্দ ব্যবহার করার কারণে এটা তাদের মস্তিষ্কের গঠন এতটাই বদলে দেয় যে তাদের স্মরণ ক্ষমতা মারাত্মক শক্তিশালী হয়ে যায়, যা কোনো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভবই। সাধারণত এই আধুনিক যুগে আমরা এই জিনিসগুলোকে মানুষের সাধ্যের একেবারেই বাইরে বলে মনে করি, আর তাদের সেই রকমই স্মৃতিশক্তি রয়েছে যেহেতু তারা এই শব্দগুলোকেই এক বিশেষভাবে ব্যবহার করছেন। একবার কি হয়েছিল, দুজন লোক গেলেন বেনারসে, দুই বন্ধু। তারা নদীতে স্নান করছিলেন আর নিজেদের মধ্যেই কথা বলছিলেন আর একটা ব্যবসায়িক চুক্তি করছিলেন। তো চুক্তিতে ঠিক হয় যে একজন বন্ধু 50,000 টাকা অন্য বন্ধুকে ব্যবসা করার জন্য দেবেন। তাই ঠিক সেখানেই মুখের কথায় মৌখিকভাবে তারা একটা চুক্তি করলেন আর সেটাই পাকা হয়। আর কয়েক বছর পর, যেহেতু কোনো লিখিত কাগজ ছিল না, তাই এই লোকটা যখন টাকাটা ফেরত চাইলেন তখন অন্যজন বললেন, আপনি তো আমাকে টাকা দেননি। এইরকম কোনো কিছুই হয়নি। তো তিনি আদালতে গেলেন। যখন আদালতে গেলেন তখন তার কাছে কোনো প্রমাণ ছিল না। উনি বললেন, আমি টাকা দিয়েছি, কিন্তু কোনো প্রমাণ ছিল না। তখন বিচারক বললেন, আপনাকে কিছু প্রমাণ দিতে হবে, তা না হলে আমরা এই ব্যাপারে কিছুই করতে পারবো না। তখন ওনার মনে পড়ল, যখন ওনারা নদীতে ছিলেন তখন ওনারা একজন ব্রাহ্মণ পুরোহিতকে স্নান করতে দেখেছিলেন তাদের ঠিক পাশেই। তো উনি এমনি মনে মনে আশা করলেন যে তারা যা কথা বলছিলেন হয়তো তিনি শুনেছেন আর তিনি তাকে সাক্ষী হিসেবে আনতে পারবেন। তাই তিনি সেই লোকটিকে খুঁজতে গেলেন বেনারসে। লোকটিকে খুঁজে পেলেনও, কিন্তু দুঃখের সাথে তিনি জানতে পারলেন যে লোকটি ইংরেজি জানতেন না। এই দুজন ইংরেজিতে কথা বলছিলেন আর এই পুরোহিত ইংরেজি ভাষা জানতেন না। তো তিনি ভাবলেন তাহলে তো কোনো লাভ নেই। তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন, কেন? তখন তিনি তাকে বললেন, দেখুন, 4 বছর আগে আমরা স্নান করছিলাম আর আপনিও সেখানে ছিলেন। আমি শুধু আপনাকে সাক্ষী হিসেবে ব্যবহার করার আশায় ছিলাম। ব্রাহ্মণ বললেন যে ঠিক আছে, আপনি যা বলছেন আমি সেটাই না হয় হুবহু বলে দেব। আপনারা দুজন যা বলেছিলেন সেটাই আমি হুবহু মুখস্থ বলবো। উনি ইংরেজি ভাষা জানেন না, কিন্তু উনি ওনাদের বলা প্রতিটা শব্দ হুবহু বলেছিলেন। উনি শুধুমাত্র তাদের উচ্চারণ করা প্রতিটা শব্দ মনে রেখেছিলেন। উনি সেগুলোর অর্থ জানতেন না, উনি ভাষাটাও জানতেন না, কিন্তু উনি তাদের বলা প্রতিটা শব্দ মনে করে বলতে পেরেছিলেন। আর তাকে আদালতে আনা হয়েছিল আর তিনি মামলায় জিতে যান। তো আমাদের স্মৃতিশক্তি আর কাজ করার ক্ষমতাকে এতটাই বেশি উন্নত করা যেতে পারে একমাত্র যদি আমরা এই ভেতরের অবস্থাকে ঠিক করে সামলাই তবেই।